চিকেনের রেসিপি বিভিন্ন ধরনের দেখে থাকবেন, কিন্তু বাড়িতে থাকা মশলা দিয়ে এই সহজভাবে চিকেন, যেটা ডিনারে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে, এরকম স্বাদের সহজ উপায়ে চিকেন কি কখনো আগে বানিয়ে দেখেছেন? না বানিয়ে থাকলে অবশ্যই বানান। আমি রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত। 500 গ্রাম চিকেন আজকে আমি গার্লিক চিকেন রোস্ট রান্না করব। তা আমি এখন ম্যারিনেট করে নেব। 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, লেবুর রস দেব হাফ লেবুর রস, খুব বেশি লেবুর রস এখানে লাগবে না। সবকিছু এখন একবারে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আমি 1/2 ঘন্টা ম্যারিনেটে রাখবো। কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। দিলাম 2 টিস্পুন ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 ইঞ্চি দারচিনি, 10-12টা গোলমরিচ, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ, সাথে 6 কোয়া বড় রসুন। বেশি খোসা ছাড়াতে হবে না, এরকম খোসা থাকা অবস্থায় ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট এটা রোস্ট করে নিচ্ছি। রোস্ট হয়ে গেছে, আমি এবার ঠান্ডা করে নেব। গ্যাস ফ্লেম অফ করে দিলাম। এক টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার জল ছাড়া শুকনোই এটাকে পিষে নেব। রসুন থাকার জন্য গুঁড়োটা একটু মাখা মাখা হবে, এরকম হবে। আমি 1/4 কাপ ভেজিটেবল অয়েল এখানে অ্যাড করলাম। 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে নেব। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি লো ফ্লেম করে দেব এবং ম্যারিনেট করে রাখা চিকেন এখানে অ্যাড করে দেব। তিন থেকে 4 মিনিট আমি এটা মিডিয়াম ফ্লেমে প্রথমে ভালো করে আমি নেড়ে নেব। তিন 4 মিনিট এরকম কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রেখে দেব। তবে মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি কিন্তু নেড়ে নেব। পনেরো মিনিট পর
আমি ঢাকাটা খুলে নিলাম। চিকেন গুলো যতক্ষণ না এরকম ব্রাউন কালার আসবে ততক্ষণ কিন্তু রান্নাটা করেই নিতে হবে। আমি এই 15 মিনিটের মধ্যে ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে চিকেনের উপর একটা ব্রাউন ভাব এসে গেছে। পেঁয়াজগুলো সুন্দর গলে গেছে। এবার আমি এই যে পিষে রাখা মশলা এটা আমি চিকেনে অ্যাড করে দেব। 2 থেকে 3 টেবিল স্পুন জল আমি এতে অ্যাড করে দিলাম। এবার মশলাটা চিকেনের সাথে আরো 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলাগুলো যখন এভাবে চিকেনের গায়ে কোট হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 5 থেকে 6 মিনিট রেখে দেব, তাতে মশলাটাও ভালো কুক হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিলাম। আমি ম্যারিনেটের সময় মাংসে কিছুটা লবণ দিয়েছিলাম, এবার স্বাদ মতো আরেকটু আমাকে লবণ দিতে হবে। খুব বেশি লবণ দেবে না, আমি হাফ টিস্পুনের মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। আমি আরো হাফ লেবুর রস এতে অ্যাড করে দিচ্ছি। দিলাম একটু ধনে পাতা কুচি। এরকম ধরনের মাখা মাখা চিকেন রুটি, পরোটা, লাচ্ছা পরোটা ওর সাথে খুবই ভালো লাগবে। ডিনারে বিশেষ করে এটা খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক শুভেচ্ছা রইল। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।